নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মঙ্গলা দেবী বিরোধীদের গোষ্ঠীকে ছুঁচোর দল বলে থাকেন। একদম ঠিক বলেন। চাইলে তিনি আরও অশ্লীল শব্দের প্রয়োগ করতে পারতেন, কিন্তু এখানেই বিরোধীদের সাথে ওনার পার্থক্য। উনি জানেন ওনার জিহ্বাকে কোথায় থামাতে হয়, কতটা লাগাম দিয়ে রাখতে হয়, যেটা বিরোধীদের কারুর আসে না। মঙ্গলা দেবীর খুঁত ধরার জন্য তাদের জন্ম, এবং ওরা সারা জীবন মঙ্গলা দেবীর খুঁত ধরবেন এবং ওনারা মরবেনও মঙ্গলা দেবীর খুঁত ধরতে ধরতে। তাতে আর যাই হোক, 10টা ভিউজ বাড়তি আসবে, 500টা টাকা বাড়তি পাওয়া যাবে মাসে, কেনা চায় বলুন? তারাও তো স্বার্থের বাইরে নয়, যদিও তারা এটা বলে থাকেন যে তারা নিঃস্বার্থভাবে মানুষকে সচেতন করার প্ল্যান করছেন। তা প্ল্যান তো তারা 24 ঘন্টাই করেন। কেমন প্ল্যান দেখুন। সবার প্রথমে এই লিস্টে কার নাম আসে? একদম ঠিক ধরেছেন, দুনো কেকির নাম আসে। দুনো কেকির কাজ কি? প্রতি ভিডিওতে আসা এবং সারাদিন রাত পারলে লাইভে পড়ে থাকা এবং সেই লাইভে সবাইকে তুই তুকারি করা, দরকার পড়লে সাপসাপান্ত করা। তিনি লাইভে যেগুলো মন্তব্য করা হয় সেগুলোর উত্তর দেন, কারণ তার এত কম সংখ্যক ভক্তরা সেই লাইভে আসেন এবং মোস্ট অফ দ্য টাইম তাকে ট্রোলই করা হয়ে থাকে। যদি কেউ প্রশ্ন করলো, তিনি নাকি আবার ভবিষ্যৎ দেখতে পারেন, জানেন? কি সাংঘাতিক বলুন তো! যার নিজের বর্তমানে ঠিক নেই সে আবার অন্যের ভবিষ্যৎ দেখছে। এবং আমি সেই সকল ব্যক্তিদের কথা ভেবে অবাক হয়ে যাই যারা তার কাছে ভবিষ্যৎ নির্ধারণ করানোর জন্য কুষ্টি দেখে দিতে বলে। কি টেরেবল ব্যাপার! আর তার সাথে রয়েছে তার ঘন্টা। সেই ঘন্টা আবার মোস্ট অফ দ্য টাইম তাকে ভিডিও করে দেয় এবং তিনি বলেন যে মঙ্গলা দেবী পিরিয়ড হলে নিয়ম মানেন না, কিন্তু তার যখন 5 দিন পিরিয়ড চলে না, তখন কিন্তু মানে পারলে গোটা দুনিয়াকেই তিনি বারংবার এক কথা বলে জানিয়ে দেয়, ওই আমার স্বামী পুজো করছেন, ওই তিনি পুজো করছেন, এই তিনি পুজো করছেন, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সময় অনেক এগিয়ে গেছে, আমরা সবাই মডার্ন হয়েছি। তার অর্থ এই নয় যে আপনি ঢিন্ঢোরা পিটিয়ে বেড়াবেন। ঢাকঢোল পেটানো আপনার স্বভাব, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। এবং মুখের ভাষা সবসময় মানে নোংরা গালিগালাজ, এত কুৎসিত একটা মানুষের মেন্টালিটি। একটা নয়, তার তলে আরও যারা রয়েছেন, যেমন ধরুন কিস্তিবাজ, কেস দিদি। এরা কী করেন? কেস দিদি শুধু কেসই দিয়ে যান এবং মনে করেন যে তিনিই একমাত্র জাতীয় জনজাগরণের নেত্রী, বাকিদের মাথায় বুদ্ধি নেই। খিস্তিবাজ শুধু খিস্তিই দিয়ে যায়, শুরু হয় খিস্তিতে, শেষ হয় খিস্তিতে। তারপর নতুন চ্যানেল খুলেছে। কি হলো আগে চ্যানেলটা? ও মনে হয় স্ট্রাইক খেয়ে মরে গেছে। যাই হোক, তার সাথে রয়েছে স্কাইবাবু। তিনি আবার ধমকে টমকে চমকে বেড়ান এবং তাকে স্কাইবাবু বলার চেয়ে স্ট্রাইকবাবু বলাই ভালো, কারণ তিনি সবসময় এক পায়ে খাড়া হয়ে থাকেন। কোথায় 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 কে ওর ভিডিও, ওর কথাকে নিয়ে শর্টস বানিয়েছে বা নিজের ভিডিওতে শেয়ার করেছে, চলো দৌড়ে গিয়ে আমি তাকে স্ট্রাইক দিই। আর তার সাথে যুক্ত হয়েছে উত্তর মেরু। হ্যাঁ ঠিক ধরেছেন। তিনি যেমন ওই স্কাইবাবু করতেন কি, যে শুরুর দিকে কৃষ্ণকালী মায়ের প্রচার করতেন এবং নানা রকম কথাবার্তা বলতেন এবং পরবর্তীকালে দারুণ পাল্টি খেয়েছেন। এখানে উত্তর মেরুও ঠিক তাই কাজ করেছে। উত্তর মেরু মায়ের প্রতি ভক্তি দেখিয়ে দেখিয়ে তলে তলে মঙ্গলা দেবীর ভীষণ বিরোধিতা করেছে। এবং এই ঘটনা উত্তর নয়, মঙ্গলা দেবীকে এই ঘটনা বিচলিত করে না, বরঞ্চ মঙ্গলা দেবী সকলকে সতর্ক করে দিয়েছেন। সেই ভিডিওর কিছু অংশ তুলে নিয়ে উত্তর মেরু বলছে যে তার বিরুদ্ধে নাকি মঙ্গলা দেবী প্রচার করেছেন, তাই এবার তিনি প্রতিবাদে নামছেন। আদতে কিচ্ছু প্রতিবাদ নয়। আপনারা এইরকমই একটা মুহূর্ত আপনারা নিজেরাই সৃষ্টি করেন এই ধরনের ঘটনা। যাই আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবী কী বলেছেন। এই ভিডিওটা আমি 2 পর্বে দেবো যাতে সকলেরই শুনে নিতে সুবিধা হয়। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে যারা প্রতিবাদী নাম করে সনাতন ধর্মটাকে আঘাত করার চেষ্টা করছে, আর যারা অনেকে আছে, এটা গ্যাং, সবাই জানে, আমরা তাদের নাম নিতেও কেমন লাগে। অনেকে আমাকে বলে, মা তুমি কোন আসনে বসে আছো, তুমি তোমার আসনটা জানো? তোমাকে কৃষ্ণকালী মা তো আমাদের জগতের মধ্যে বাছাই করে নিয়েছে, তোমাকে এখান থেকে সবার থেকে তোমাকে আদরিণী করে নিয়েছে মা, তোমাকে বেছে নিয়েছে, সেখানে তুমি ওই পাপীদের নাম তুমি নেবে না, কোনো দিন তুমি পাপীদের নাম নেবে না। তুমি কোথায় জানো, ওরা কোথায় জানো? তুমি তো জানো মা।
তাই তুমি কোনোদিন ওদের ওই কিচ্ছু বলবে না। তুমি যেমন মায়ের পুজো করো পুজো করবে, তুমি যেমন ভক্ত সেবা করো ভক্ত সেবা করবে। একটা জিনিস দেখো, এত নেগেটিভ ভিডিও করে এত কিছু বলে পেরেছে পেরেছে আমাদের দাবি রাখতে পারেনি। আজকে যে হারে বৃষ্টি, মানুষ যেখানে বেরোতে পারে না, যেখানে আমরা 10 বার ভাবি যে এখন বেরোবো বৃষ্টির মাধ্যমে, আমাদের ভিজে যাব, ঠান্ডা লাগবে, কিন্তু ভক্তরা আমাকে এত ভালোবাসেন, তারা বৃষ্টি উপেক্ষা না করে তারা কৃষ্ণকালী মায়ের কাছে তরে তরে পৌঁছে গেছেন। তারা জানেন যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে আমাদের কিছু হবে না, বরঞ্চ ভালো হবে। আজকে বারবার আমি যারা যারা এই প্রতিবাদের নাম করে সনাতন ধর্মকে, কৃষ্ণের নাম প্রচারটাকে আটকাচ্ছে, জগাই মাদায় কি পাপ করেছিল? বারবার এক কথা বলো না বেটা, এরকম বকা, অনেক কিছু কথা বলছি, তুমি চুপচাপ দাঁড়াও। অনেক কথা বলেছি তোমার সাথে, আর বকিও না। তোমার সাথে যা কথা বলেছি অন্য ভক্তদের এত কথা বলি না। চুপচাপ বসো, আমি কথা বলছি, কথাগুলো মন দিয়ে শোনো কি বলছি। দেখো, যে কথাগুলো বলতে চাইছি, আমার সবাই জানো আমি লাখো লাখো ভক্ত এখানে আসে, আমি সবার সাথে কথা বলি না। কেন কথা বলি না? তার কারণ আমার কাছে সকল সন্তান সমান। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমার যারা সুস্থ হবে তারা কার নাম প্রচার করবে? কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করবে। তাই আমি অন্তর দিয়ে চাই সবাই ভালো থাকুক। কিছু কিছু ভক্ত আছে যারা নিজের কথা, আমার কথাটা শোনেন না, নিজের কথা বলেই যান। আমার এই জন্যই খুব একটা সময় বিরক্তি হয়ে যায়। আবার অনেক ভক্ত আমাকে বোঝেন যে মঙ্গলা মা বাচ্চাপনা করতে করে। তা কিছু কিছু আমাকে তো এগুলো ডিসিপ্লিন মেনটেন আমাকে তো মানতেই হবে। যেগুলো আমার সকল সন্তান সমান, কোনো ভক্ত কিন্তু আমার কাছে কোনো স্পেশাল নয় যে আমি ওর কথাটা শুনবো ওর কথাটা শুনবো না, সেটা নয়। আমি কিন্তু সবার সকলকে সমানভাবে দেখি। কারণ যখন কেউ কিছু ফল নিয়ে আসে, আমি তো ফল নিতে চাই না, একটা করে ফল নিই ভক্তদের দিয়ে দিই, মিষ্টির প্যাকেট আমি দিয়ে দিই, কারণ তোমরা সবাই জানো যে বাড়িতে প্রসাদ করে খাবে। এবার আমি প্রণাম বলেছি, আমাকে কেউ প্রণাম করবেন না, কারণ আমি প্রণাম নিতে চাই না। তার কারণ আমার থেকে তো অনেক বয়সে বড় থাকে, আমি বলি তাদেরকে প্রণাম জানাই, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি আগেই যেতে পারি। যে আসল কথা আসছিলেন সেটা আসি। আর যেমন আমি চাইবো আমার আমার আমি কি চাইবো, আমার কাছে সকল সন্তান সমান, আমাকে সবাই মা বলে। আমি তো এখন দেশের দশের গোটা পৃথিবীর মা হয়ে গেছি। মা অক্ষরটা পবিত্র। আমি জানি তার কষ্টের জন্য আসে, সে দুঃখের জন্য আসে। আমি কি চাইবো যে তোমার না হোক, ওর হোক? আমি চাইবো তো সবার হোক। সবার হলে কার নাম করবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এইভাবেই তো প্রচার হয়েছে। প্রত্যেকটা ভক্ত একজনের উপকার পেয়েছে, 10 জনকে বলেছেন, 10 জন পেয়েছেন 100 জনকে বলেছে, 100 পেয়েছেন 1,00,000কে বলেছেন। এইভাবেই তো কৃষ্ণকালী মায়ের নামটা প্রচার হয়েছে। আর একটা কথা বলি, যেহেতু আজকে এত এত বৃষ্টির মধ্যে দেখেছেন আমি রোজ লাইভ করেছি, আমি মন্দিরে রোজ এসেছি, কারণ এই যে একটা গ্যাং তৈরি হয়েছে, যারা আরাম করতে চাইছে না কৃষ্ণকালী মায়ের মন্দিরটা, কিন্তু আসল উদ্দেশ্য এই যে প্রীতিবাদীর নাম করে, প্রতিবাদীর নাম করে আমার পুজো হয় না, আমার এইটা খুঁত, আমার ওইটা খুঁত, আমার সেইটা খুঁত। যার মনটাই খুঁত, সে কোনো কিছু নিখুঁত দেখতে পারবে না। আর যে ভালো তার কাছে জগৎ ভালো। যদি আমি ভালো না হই তাহলে আমি গোটা জগৎকেই খারাপ দেখবো। যদি কোনো কিছু না জানি তাহলে আমি খুঁত দেখবো। কারণ আমি তো বারবার বলি, আমি তো কোনোদিন অহংকার করি না, আমি তো কোনোদিন বড়াই করে বলি না যে আমি খুব ভালো পুজো জানি, আমি ভালো পুজো দিতে পারি, হ্যাঁ আমি খুব একদম খুব মানে খুব ভালো পূজারিনী, আমি তো বলি না। আমি বলি আমি পুজো পারি না, আমি সবসময় বলি আমি পুজো পারি না, আমি পুজো পারি না, আমি পুজো পারি না। কিন্তু তাই বলে কি ভক্ত আসছে না? পুজো পারা না পারাটা বড় কথা হচ্ছে না। যেখানে স্বয়ং কৃষ্ণকালী মা আমার কাছে এসেছেন, নিজের নাম নিজে নিয়েছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করেই আজকে সুস্থ দেশ বিদেশের গোটা ওয়ার্ল্ডে, শুধু গোটা পৃথিবীর আজকে মানুষ উপকৃত হয়েছেন, তবেই আসছেন। একটা মানুষ নাই বোকা হবে। কত কলঙ্ক দিয়েছে, এই একটা মানুষ না বোকা হবে? সবাই তো আর বোকা নয়, সবাই কিন্তু এখানে আসেন, দেখবেন বড় বড় পুলিশ অফিসাররা এসছেন, তারা উপকার পেয়েছেন। এখানে এসছেন বড় বড় মন্ত্রীরা এসছেন, উপকার পেয়েছেন। এখানে এসছেন ডাক্তাররাও এসেছেন, মায়ের উপকার পেয়েছেন, তিনি এসে বলেছেন। এখানে বড় বড় যারা বড় বড় শিক্ষিত ভালো ভালো স্থানে রয়েছেন তারা এসছেন। কৃষ্ণকালী মায়ের কাছে সবাই সমান। আমরা মূর্খ তো আমরা নিজেরা, আমরা 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 কখন জ্ঞানী? একমাত্র দেখো কথা বলি, এখানে সকল, আমার কাছে সবসময় বলি, আমার কাছে সকল মানুষ সত্য, সবার আগে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। আমার কাছে মানুষ সত্য,
এখানে মূর্খ শিক্ষিত যারা অনেকেই বলে এই গন্ড তোরা যাস, এই অমুক, এই তমুক, তোরা এই সেটা, তা কে বলে সেটা আপনারা অবশ্যই জানেন। তার আপনারা জানেন জগাই মাদাই যা পাপ করেছিল, যে যারা মন্দিরটা আসল হচ্ছে প্রতিবাদী নাম করে, পুজোর নিখুঁত নাম করে আসল কিন্তু চাইছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে দেবে না।